सादात भगवत्प्रसादो यस्याप्रसादान्नगति कुतोऽपि ध्यायुंस्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः भरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाई करी चरण वंदन जा हईति विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी प्रतिमेन्दस्कलत्पादगतिर्मुहु सकृपा जुष्टिदानेन सन्तः सन्तो बलम् प्रत्यङ्गोच्छलतुज्जलामृतरसो प्रेमैकपूर्णाम्बुदि लावण्यैकसुधानिधि पुरुकृपा वात्सल्यसाराम्बुदि तारुण्यप्रथमा प्रवेशविलसन् माधुर्यसाम्राज्यभूत् गुप्तः कोऽपि महानिधिर्विजयति राधारसैकावधि कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री शिला प्रबोधानंद सरस्वती चरण
তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 136 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর মহিমা মাধুরী স্ফূর্তি লাভ করে বললেন, যিনি প্রতি অঙ্গে উচ্ছলিত উজ্জ্বলামৃত প্রেম রসের সাক্ষাৎ পূর্ণ সিন্ধু স্বরূপা, যিনি লাবণ্যিক সুধানিধি, লাবণ্যের একমাত্র অমৃতের সিন্ধু তিনি, পুরুকৃপা বাৎসল্য সারাম্বুধি এবং বিপুল কৃপা ও বাৎসল্যের তিনি হচ্ছেন সারম্বুধি, সার সিন্ধু। তারিণ্য প্রথম প্রবেশ বিলসন মাধুর্য সাম্রাজ্য ভূত, যার শ্রীবিগ্রহে তারুণ্যের প্রথম প্রবেশ কালে অর্থাৎ বয়সন্ধি কালে কোন অপূর্ব মাধুর্য সাম্রাজ্য বিলসিত বা প্রকাশিত হয়, সেই গুপ্ত কোপি মহানিধির বিজয়তী রাধা রসিকাবধি, সেই রাধারানী প্রেম রসের যে অবধি পরাকাষ্ঠা স্বরূপা, সে রাধা নাম্নী কোপি গুপ্ত মহানিধি বিজয়তে, রাধা নাম্নী কোন অতি রহস্যময় মহানিধি মহাসিন্ধু বিরাজমান আছেন, সর্বোৎকর্ষে বিরাজিত আছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই পুরুকৃপা বাৎসল্য সারাম্বুধি অংশের আলোচনা করছিলাম। এখানে পুরু শব্দের অর্থই হচ্ছে অধিক, বিপুল বা বিশাল। যিনি বিপুল অধিক এই কৃপার সার অম্বুধি স্বরূপা। কৃপা শব্দটিকে আমরা গতকাল যথামতি আলোচনা করার চেষ্টা করেছি এবং এ কথা উপলব্ধি করার চেষ্টা করেছি যে এই যে ভগবত কৃপা, এই কৃপার সার্থকতা একমাত্র প্রেম দানে এবং সেই প্রেমেরই পরমসার মহাভাব মূর্তি শ্রী শ্রী রাধারানী। অতএব পুরুকৃপা বলতে কৃষ্ণ কৃপা অপেক্ষাও শ্রী শ্রী রাধারানীর করুণার বৈশিষ্ট্য, এবং সার বলতে শ্রীকৃষ্ণ কৃপারু প্রাণ প্রতিষ্ঠা শ্রী শ্রী রাধারানীর করুণা। এটি যে কেবল রাধা কৃষ্ণ উপাসক তাদের জন্যই নয়, কিন্তু সকল রসের উপাসকগণের নিমিত্তই এই সিদ্ধান্তটি গোস্বামীপাদ স্থাপন করছেন। অন্যান্য গোস্বামী শাস্ত্রও তাই দেখা যায়। যেমন যেমন শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রী সনাতন গোস্বামীপাদ লিখেছেন যে গোপকুমারকে প্রত্যাদেশ দিচ্ছেন রাধারানী যে তুমি আমার ওই কুঞ্জে যাও, ওই কুঞ্জে আজই আমার এক ভক্ত মাথুর বিপ্র আসছে, তাকে তুমি তত্ত্ব কথা বলে
আর তার অভীষ্ট সিদ্ধি করো, প্রেম প্রাপ্তি করাও। তখন উনি আজ্ঞা প্রাপ্তি মাত্রেই আর কৃষ্ণের আদেশের বা কৃষ্ণ সঙ্গের অপেক্ষা করলেন না। তিনি তো এই মঞ্জরি ভাবের বা সখী ভাবের উপাসক নন, মধুর ভাবেরই না, তিনি হচ্ছেন বাৎসল্য রসের উপাসক। অতএব ব্যাখ্যাকার লিখছেন, তিনি নিজেই টিকা করছেন গোস্বামীপাদ, বলছেন তার তো কৃষ্ণ সঙ্গই জীবাতু, কেননা সখ্য রসের উপাসক যখন তিনি, তখন রাজরানী আজ্ঞা করছেন, ঠিক আছে। তো রাজরানী আজ্ঞা করলেও শ্রীকৃষ্ণের যে সঙ্গ, যেটি তার জীবাতু, সেটিকে ত্যাগ করলেন এবং কৃষ্ণের আদেশেরও অপেক্ষা করলেন না। গোপকুমার তৎক্ষণাৎ চলে গেলেন। এইখানে শিল গোস্বামীপাদ টিকাতে লিখছেন, রাধাজ্ঞা প্রতিপালেনৈব স্বয়ং, রাধাজ্ঞা প্রতিপালনৈব শ্রীকৃষ্ণ বশীকরণাৎ, রাধার আজ্ঞা প্রতিপালনেই শ্রীকৃষ্ণের বশীকরণ, অর্থাৎ রাধার আজ্ঞা প্রতিপালনেই শ্রীকৃষ্ণের বশীকরণ মন্ত্রস্বরূপ। সুতরাং স্বমেব অধিকাধিক তৎসঙ্গ সিদ্ধে রীতি দিক। সুতরাং এই যে রাধারানীর আজ্ঞা মাত্রে গোপকুমার চলে গেলেন, কৃষ্ণ সঙ্গের অপেক্ষা নেই, বললেন সেটি শ্রীকৃষ্ণের অতি বশীকরণ স্বরূপ। এই জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। বশীকরণ মন্ত্র বলে সং এব অধিকাধিক শ্রীকৃষ্ণ, এই সঙ্গ সংসিদ্ধে স্বয়ং অধিকাধিক রূপে শ্রীকৃষ্ণের সম্যক সঙ্গ এটি সিদ্ধি হয়ে যাচ্ছে। এই জন্যই সেখানে তিনি আর কোনো অপেক্ষা না রেখে রাধারানীর আদেশকে পালন করলেন। এই জন্যে সার বস্তু দিয়েছেন, শ্রীকৃষ্ণের কৃপারও সার বা সঞ্জীবনী শ্রী শ্রী রাধারানীর করুণা। তাই মহাজন বললেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়াতনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। আবার লিখেছেন, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গ সদা, রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘনশ্যাম। ঘনশ্যামের উপাসনা করলেই ঘনশ্যামকে পাওয়া যাবে, কিন্তু এখানে বলা হচ্ছে অনুভবময় বাণী, রাধার উপাসনা করলে ঘনশ্যামকে পাওয়া যাবে। ইহাতে বিমুখ যেই, তার কবু সিদ্ধি নাই, নাহি যেন না শুনিয়ে যেন তার নাম। এই বিষয়ে যারা বিমুখ, অর্থাৎ এই সিদ্ধান্ত মানতে যারা নারাজ, বললেন তার নাম কানে শুনতে চাই না। কারণ অখণ্ড মহাভাব স্বরূপিণী শ্রী শ্রী রাধারানী
যাতে শ্রীকৃষ্ণের বৈশ্যতা স্বতঃসিদ্ধ রূপে বিদ্যমান বা বিরাজমান আছে। আচ্ছা, এই রাধার করুণা সবার থেকে কে আস্বাদন করেন? সে পাত্রটা কে? মঞ্জুরি ভাবির উপাসক যারা, তারাই এই করুণা রাধার উপলব্ধি করেন অশেষ বিশেষভাবে। আমরা শ্রীমদ্ রূপ গোস্বামী পাদের প্রার্থনাতে দেখতে পাই, লিখছেন অপার করুণা পুর পুরিতান্তর মনোহ্রদে পশিদাস্মিন জনে দেবী নিজ দাস্য স্পৃহাজুষী। হে দেবী শ্রীরাধিকে, তোমার মানস হ্রদ অপার করুণা নির্ঝরে ভরা, অপার করুণাপুর পুরিতান্তর মনোহ্রদে অস্মিন জনে প্রসিদ, তুমি এই দিন জনে প্রসন্না হয়ে যাও। রাধারানী যেন বলছেন, কি চাই তোমার? তো উত্তরে বললেন, এই তোমার দাস্য আস্বাদনের জন্যই আমি অতি লোলুপ। নিজ দাস্য স্পৃহাজুষী, তোমার দাস্যের স্পৃহা আমার অন্তর বাহিরে ব্যাপক রূপে বিরাজ করছে। দাস্যদানে তুমি আমাকে অনুগ্রহ করো। কি দাস্য চাও? তখন বলছেন, কচিত্তম চাটু পটুনা তেন গোষ্ঠেন্দ্র শুনুনা প্রার্থমান চলাপাঙ্গ প্রসাদাৎ দক্ষসে মায়া। কোনো সময় হে ঈশ্বরী, তুমি মানিনী হয়ে থাকবে এবং চাটুবাক্যে সুনিপুণ তোমার মাধব, তিনি তোমার মান ভঞ্জনের জন্য বহু বহু প্রকার চাটুবাণী বিস্তার করবেন। তা আমি দেখব এবং শুনব। কিন্তু তিনি এখন অপরাধী। রাধারানীর সন্নিকটে আসার তার সামর্থ্য নেই। একটু দূরে থেকে স্তুতি করছেন, চাটুবাণী প্রয়োগ করছেন, প্রসন্না হও। ইনি তো পেছন ফিরে আছেন, মানিনী যেহেতু অবগুণ্ঠনবতী। কিন্তু শ্রীরূপ মঞ্জুরি রূপে শ্রীপাদ বলছেন, আমি তো তোমার কাছে আছি, তো আমি তো দেখতে পাচ্ছি যে তার সেই সুনিপুণ চাটুবাক্যে তুমি প্রসন্না হয়ে আসছো, মানটা চলে যাচ্ছে। তখন রাধারানী যেন শুনতে না পান, চোখে চোখে কথা। ইনি চোখ ছেড়ে জানাচ্ছেন, মান আর এর হৃদয়ে নাই, অতএব তুমি মিলিত হতে পারো। তখন ওই যুগলীর মিলন লীলা সাধন করাবো আমি, মাঝখানি কিঙ্করি। এই জন্যে মহাজন বললেন, বিভুয়া ব্যাপক রাধা মাধবীর এই রসটা, লীলাটা। বিভু হলে কি হবে? সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়। বিভু হলেই বা, কিন্তু সখী না হলে এই লীলার পুষ্টি কখনোই হয় না। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। সেই সখীগণেরই চরম ভূমিকা এরা, এই দাসী, সখী হয়ে দাসী। তোমাদের অপূর্ব মধুর মনোহর লীলা হবে, কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে তার সাধন করা সৌভাগ্য লাভ করব আমি। রাধারানী আজ্ঞা করছেন, মাধব, আমার বেশভূষা ভ্রষ্ট করে দিয়েছ, আমাকে আবার পূর্বের মতো সাজিয়ে দাও। এক্ষুনি সখীগণ আসবেন,
এই অবস্থায় দেখলে তারা উপহাস করবে। তখন তং সাধু মাধবী পুষ্পৈ মাধবেন কলাবিদা প্রসাদ্যমানাং সিদ্ধন্তিং বিজয়স্যামহং কদা। মাধব তোমায় সাজাবে, মাধবী পুষ্পের দ্বারা যখন তোমার রূপসজ্জা করবেন মাধব, তখন তার অঙ্গ স্পর্শে তুমিও সাত্ত্বিক বিকারে ঘেমে উঠবে, আর মাধবও সাত্ত্বিক বিকারে ধর্মাক্ত কলেবর হবেন। বিজয়ী শ্যামহং কদা, সেইখানে আমার দাস্য, আমি অতি মধুর বিজন করি আর এই তোমাদের ধর্মবিন্দু লুপ্ত করব। মাধব শীঘ্র কেশ রচনা করে দাও। উনি স্বর্ণ চিরুনি নিয়ে বসবেন সেই কেশ সংস্কার করতে, কিন্তু শক্তি নাই। একে তো পুরুষ মানুষ অত জানেনও না কিভাবে কেশ রচনা করতে হয়, আর জানলেও ওই কেশের স্পর্শ মাত্রে এমন সাত্ত্বিক বিকারে স্তম্ভিত হয়ে উঠছেন, পাচ্ছেন না, অপারক। রাজরানী আজ্ঞা করছেন, ওরে রূপ এ পারবে না, তুই শীঘ্র কেশ রচনা করে দে, সরো, ছাড়ো, তোমার দ্বারাই হবে না। কেলি বিশ্বংসিনু বক্র কেশবিন্দস্য সুন্দরী সংস্কারায় কদা দেবী জনমেতং নিদেশসি। এই দিন দাসীকে দিনা তুমি তোমার সেই কেশ রচনায় কবি নিয়োগ করবে। সুনিপুণ ভাবে আমি তোমার কেশ রচনা করব। মনে মনে মাধব ভাবছে, আহা, এই সৌভাগ্য আমার নাই, হবেও না কোনোদিন। দাসী যেভাবে সেবা করতে আরম্ভ করেছে, এরূপ সেবার সৌভাগ্য কবে হবে? এই জন্য রাজরানীর ভাবকান্তি নিলেন, তখন মঞ্জরি ভাব আস্বাদন করলেন। সেটা শেষে প্রথমে তো আগে রাধা ভাব আস্বাদন করলেন, সখী ভাবটাও আস্বাদন করে নিলেন, তখনও আবার মঞ্জরি ভাবের আস্বাদনে স্পৃহা জাগল। এত উঁচু স্তরের বস্তু তিনি আস্বাদন করে দান করলেন। সখী ভাব দিয়েছেন মহাপ্রভু, তা তো দেন নাই, মঞ্জরি ভাব দিয়েছেন। অথচ গোসাই পাল বলছেন, আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে। তাহলে মঞ্জরি ভাবের আস্বাদন আছে, দু জায়গায় আছে। যেখানে সখীগণের আদেশে ফুল উঠাচ্ছেন, এও মঞ্জরি। যেখানে দাঁড়িয়ে তীরে জলকেলি দেখছেন, এও মঞ্জরি। এরপরে তাম্বুল দেবেন। কদা বিম্বুষ্ঠিতাম্বুলং ময়া তব মুখাম্বুজে অর্পয়ামি প্রজাদিশ স্নুরাক্ষিদ্য ভৎসতে। হে বিম্বষ্ঠি, টুকটুকে তোমার বিম্বাধর, বিনা তাম্বুল রাগী, কিন্তু আমি তাম্বুল দেব। যখন তাম্বুল দেব, তখন তাম্বুল দেওয়ার পরিপাটিতে আমি তোমার নাগরকে লুব্ধ করে ফেলব। আগে কৃষ্ণকে দেবেন, তবে তো রাধারানীকে দেবেন, যুগল সেবা। বললেন না, কদা বিম্বু স্থিতাম্বুলং ময়া তব মুখাম্বুজে অর্পয়ামি। যখন দিব, তখন ব্রজরাজ স্নুরাচ্ছিদ্য ভক্ষতে, ব্রজরাজ কুমার সেটিকে কেড়ে তোমার মুখের থেকে আর ভক্ষণ করবে। করুণাঙ্গুরর্থই পরং তবে বৃন্দাবন চক্রবর্তিনী আরেকটি সেবা চাচ্ছেন।
অপরূপ সেবা। এ মঞ্জুরি গুণেরই বলছেন করুণাঙ্গুর অর্থ এই প্রথমেই বলছেন, বারবার তোমার করুণা কামনা করি হে ঈশ্বরী। হে বৃন্দাবন রাজ চক্রবর্তিনী, অপি কেশিরপুর জয়া সচাটু প্রার্থনা ভাজন জন, তুমি এই কৃপা করো যে সারা বিশ্বজগৎ যাকে হাত জোড় করে দেখতে চায়, ব্রহ্মা মহেশ্বর অনন্ত কোটি সব যোগীন্দ্র মুনীন্দ্র তপস্বী, কত কোটি কোটি সব ভক্ত মহাভক্ত সিদ্ধ পরম সিদ্ধ নিত্য পার্শ্বদ সবাই হাত জোড় করেই তো দেখতে চায়। কিন্তু সেই তাকে আমি দেখব যে সে আমার কাছে এসে হাত জোড় করছে। কেশিরিপু বললেন ওই হাত সাধারণ নয়, কেশিরিপুর মতো বলবান শক্তিকে ও ওই হাতে মেরেছে। সেই হাত আমার কাছে পুরো জোড়ে আসবে, কারণ যেহেতু তুমি তো আমার নিজের হাতের সম্পদ, তোমাকে পেতে গেলে আমাদের কাছে ওইভাবেই বক আসতে হবে। এই সব রাশিগুণের উপরই কৃপা করুণা। তেমনি বলছেন এই বাৎসল্যের তুমি হচ্ছ সার সিন্ধু স্বরূপা। আচ্ছা, কৃপার বাৎসল্যে কি তফাৎ? কৃপাটা হচ্ছে দয়া। অন্যের দুঃখ দেখে যখন চিত্তটা দয়ালুর বিগলিত হয়, তখন সেই দুঃখ দূরীকরণের জন্য নিরপেক্ষভাবে যে করুণা প্রকাশিত হয় তাকেই বলা হয় কৃপা। বাৎসল্যটি কিন্তু অন্য জিনিস, এটা কিন্তু স্নেহ, চিত্তটাকে গলিয়ে দেয় এবং একান্ত অধীন করে দেয়, যা সকলের দুষ্প্রাপ্য প্রসাদ। এই বাৎসল্যে রাধারানী তিনি যার প্রতি বাৎসল্য ঝরে পড়ে তাকে দান করেন। খুব গোপনীয় কথা, সখীগণের উপর বাৎসল্য আছে, কিন্তু সেই বাৎসল্য প্রকাশ পায় সাম্যভাবে। আর মঞ্জুরিগণের প্রতি বাৎসল্য আছে, সেই বাৎসল্যটা অজস্রধারী। যেমন সখী মঞ্জুরির বাৎসল্যের তফাৎ কোথায়? একদা রাজারানী মানিনী হয়ে আছেন, মানটা শিক্ষা দিয়েছেন ললিতা, কখনো মান ত্যাগ করতে তুমি পারবে না। একটু শক্ত করে কথা বলেছে, একটু এলো আত্মার পায়ে পড়লো, আর তুমি তেমনি তার সঙ্গে মিলিত হলে, কাঁদতে লাগলে। একটু যদি এলো মান করলে চলে গেল, তখনই হায় হায় করতে গেলে কাঁদতে লাগে। এত তরল হলে হয়? বসে থাক, বারবার বিপক্ষের কুঞ্জে যাবে। একটু শিক্ষা ও লোকের হওয়া দরকার। এই জন্য একটি নাম দিয়েছেন গোস্বামীপাদ, ললিতা ভীতি মানিনী। ললিতা ওই যে শক্ত করে এঁটে দিয়েছে, এখন তার ভয়ে মান নাই। গোবিন্দের সৌন্দর্য মাধুর্যে চাটুবাক্যে মান গেছে, কিন্তু তাও মান করে বসে আছে ললিতার ভয়ে। এই বাৎসল্য সখীর উপরে। কিন্তু কিভাবে বাৎসল্যতা প্রকাশ পাচ্ছে? একদিন এসেছেন, তখন ওই রকম মান তো গেছেই, কিন্তু ললিতা শিক্ষা দিয়েছেন। তাই যখন
অনেক চাটুবাক্য প্রয়োগ করছেন, তখন মানিনী রাধারানী বলছেন বৃন্দাদেবী সেইখানে আছে। ওই সখী বৃন্দে উপদিশা সখী বৃন্দে বল্লভেন্দ্র সুনুম কিনিয়মিহ সখীনাং মামধিনাং দুনতি। হে সখী বৃন্দে, ওই যে পল্লবেন্দ্র নন্দন শ্রী শ্যাম সুন্দর এত কথা বলছেন তিনি, তুমি ওকে একটু উপদেশ দাও। অপসারতু সখিনাং কুঞ্জ, এখান থেকে তিনি শীঘ্র অপসারিত হয়ে যাও। মানিনীর কুঞ্জে আসছেন কেন? কি কথা তার? ভয়ের সহিত ত্যাগ করুন আমার কুঞ্জ। অপসারতু সশঙ্কং মন্দিরাত মানিনীনাং, মানিনীনাং মন্দিরাত অপসারতু, ভয় হচ্ছে না তার। কিমিহ মিহ ললিতায়াং ন জানাতি সৌটির যথাটিম, ললিতার পরাক্রম কি তার জানা নাই? কিন্তু এই বাত এসে পড়ে, ওর কি দশা হবে? যেতে বলো। এখন এই বাৎসল্য প্রকাশ পাচ্ছে সখীগণের উপরে। তো এই বাৎসল্যটি কিভাবে প্রকাশ পাচ্ছে? ওই বলছেন যে ললিতার পরাক্রম কি তিনি জানেন না? ও তো ওকে অনেক কথা বলে এখান থেকে তাড়াবে। ভিতরে ভিতরে উপদেশ করা হচ্ছে, আমাকে বলে কোনো কল্যাণ, আমি প্রসন্নায় আছি, ললিতার কাছে যাও। ওকে প্রসন্ন করলেই তোমার কাজ হাসিল হবে, তা না হলে উপায় নেই। এই এক প্রকার দাস্য, এই এক প্রকার বাৎসল্য। আর দাসীগণের উপরে দাস গোস্বামীবাদীর প্রার্থনা, এই মঞ্জুরি তব উদ্ঘীর্ণময় ভৈজম সুমুখী কিল কল্লোল সলিলম পাদাম ভজামৃতমিহ ময়া ভক্তিলতয়া। এইখানে একটা দেখুন, কিঙ্করীগণের প্রতি রাজারানীকে বলছেন তুলসী মঞ্জরি যে ময়া ভক্তিলতয়া, আমি তোমার ভক্তিলতা। এক প্রকারের লতা আছে, সেই লতাটি ওই উচ্ছিষ্ট জল যদি গোড়ায় দেওয়া যায়, তারপরে পদধৌত জল, এঁঠো জল, তাহলে ওটা বেশি পুষ্ট হয়। তো বলেন আমি তোমার সেই ভক্তিলতায়া, সেই ভক্তিলতা। আমার কি আহার হবে জানো? তবোদ্গীর্ণ ভোজ্যম কিল সুমুখী কল্লোল সলিলম। কি আমার আহার হবে? তোমার উদ্গীর্ণ ভোজ্য। সম্বোধন করছেন সুমুখী, সখীগণের সঙ্গে কৃষ্ণ প্রসাদ সেবন করছে নিশ্চয়ই। কৃষ্ণ প্রসাদ বিরুদ্ধে কিছু নেন না, আর সখীরাও সেই সঙ্গে গ্রহণ করেন। সখীগণের মাঝে আছেন কিঙ্করী, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছেন, বাতাস করতে করতে, সেবা করতে করতে। তোমার মুখের থেকে যদি উদ্গীর্ণ ভোজ্যটা পাই তবে প্রাণ পড়ে। এখন উনি কি করে ফেলবেন? তো খেতে 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 ওই যেমন ঠিক কিছু প্রস্তর এসে গেছে খাদ্যের মধ্যে, বা ভালো লাগছে না, এই জন্যে যেমন ফেলে দেওয়া হয় মুখের থেকে, তেমনি ফেলে দিচ্ছেন। সখীগণের কাছে সেই ভাব প্রকাশ করছেন, আর ওর দিকে তাকাচ্ছেন এইটা। তবর গিন্ন ভোজ্যম কিলো কল্লোল সলিলম। তারপরে মুখ ধোয়াচ্ছেন। যখন মুখ ধোয়াচ্ছেন তখন ওই যে কুল্লোল করছেন ঈশ্বরী, স্বর্ণ ডাবরে মুখ ধুচ্ছেন, তো
ওই কুল্লোল করছেন, সেই কুল্লোল জলটা রাখা আছে, ওইটা এরা পান করবেন। কম বাৎসল্যে এটা হয় না। সখীগণের দুর্লভ প্রসাদ, এটা এদেরই হয়। তথাপি অন্তরঙ্গায় তুলসী এর প্রতি বিশেষ একটু আছে। আবার একটা বলছেন পাদাম্বুজামৃতমিহ মায়া ভক্তিলতায়া, তারপরে চরণ ধৌত জল সেও রেখেছেন। ওটা যখন সখী সঙ্গে ভোজন হয়ে গেল, তখন সসখী রাধার যে অধরামৃত তাঁরাতে এরা সেবন করবেন। তো যখন সেবন করবেন তখন ওইটা, ওই যে অধরামৃত ভাগ করে করে আর সেবন করবেন। এই জন্য বললেন ভক্তিলতায়া। আরও আছে ভজনাবসরে দেবী মহ্যং তদ্গত চিত্তায় সুধাত্মং প্রদাস্যসি। ভজন করছেন শ্রী রাধারানী, ইনি সম্মুখে বাতাস করছেন। তুমি এখন খেতে খেতেই নিচে ফেলে দাও তোমার উদ্গীর্ণ ভোজ্য, না না আমার হাতে দেবে মুখের থেকে, সেইটা আমি গ্রহণ করব। বলছেন ভজনাবসরে দেবী সমুখাম্বুজি মম মুখাম্বুজি, আমাকে দেবে নিজের মুখাম্বুজের থেকে। হয়তো সেখানে কিঙ্করী সেবা করতে করতে সকলে অলক্ষ্যে একটু ডাকলেন, দেখে অবগুণ্ঠনের ভিতর থেকে ওর হাতে ফেলে দিলেন নিজের মুখের থেকে, সেইটা কিঙ্করী খাবে। সেই রকম চুমো খাচ্ছেন, অধরামৃত তাম্বুল দিচ্ছেন, কত স্নেহ সোহাগ করছেন। আরও আছে গোপনীয় রহস্যময় বাৎসল্য, যা সখীগণের অগোচর, ওরা ভাবনাও কোনোদিন করতে পারেন না। রাধারানী এমন একটা তত্ত্ব, অখণ্ড মহাভাবীর সাক্ষাৎ মূর্তি। দার্শনিকগণ বলেন ভাব ব্যতীত রসের আস্বাদন নেই, আর রস ব্যতীত ভাবের অভিব্যক্তি নেই, আর ভাব ও রস ব্যতীত এই দুটির আস্বাদন ব্যতীত আস্বাদন চমৎকারিতাও নেই। তো এতে রসের পরাকাষ্ঠা কৃষ্ণ। রসাদাং রসতম অখিল রসামৃত মূর্তি, সাক্ষাৎ শৃঙ্গার, শৃঙ্গারের আধিক্য, রসশ্রেষ্ঠ শৃঙ্গার। আর সেই ভাবের পরাকাষ্ঠা হয় মহাভাব, সেই মহাভাবের মূর্তি শ্রী রাধা। এই যে যুগল, রাধা কৃষ্ণ যুগল, সেই চিন্ময় লোকে একবারে পরতত্ত্বের পরাবিধু রূপে অবস্থান করছেন সেই মধুবৃন্দাবনে। সেইখানে থেকে সেই রসধারা সরবরাহ হচ্ছে অনন্ত কোটি ভগবত লোকে, আর তারই আভাস কণিকা আসছে এই জড় জগতে, যাতে কোটি কোটি ব্রহ্মাণ্ডের মানুষ মত্ত হয়ে আছে এই বিষয়ে আনন্দ। যার ক্ষুদ্রতম কণিকা ব্রহ্মানন্দ, এমন বস্তু এই রস, সাক্ষাৎ রস হবে মিলিত মূর্তি রাধা কৃষ্ণ। তো সুতরাং এদের যে আরাধনা, এই আরাধনাতেই সেই রসমাধুরীর অতি চমৎকার আস্বাদন লাভ হয়ে থাকে। কিন্তু কিঙ্করের একবারই চরম ভূমিকা। এই ভাবের পরাকাষ্ঠা বলে কৃষ্ণ যখন রাধারানীর সহিত লীলা করেন, কোনো কোনো সময়ই সেই রসের উপরে ভাবের, সেই মহাভাবের এত আতিশয্য প্রকাশ পায়, মানে মাদনের, যে কৃষ্ণের মূর্ছা হয়ে যায়। এই যে মহামূর্ছা হলো ওটা, কিন্তু রাধারানীর সাক্ষাৎ ওর মূর্ছা বিগত করাতে পারবেন না।
এই জন্য কি করেন, এই জন্য কিঙ্করীর দরকার হয়। এই কিঙ্করীকে কোথায় ডাকেন, নিয়ে যান গোবর্ধনের গিরিকন্দরে। গিরিকন্দরে নিয়ে সখীগণের দুর্গম স্থান, সেইখানে কিঙ্করীকে গান শিক্ষা দেন রাজারানী নিজে, বিনার সহিত গান গান গিয়ে তার স্বরভেদগুলো কীভাবে বিনাটায় ঝঙ্কার তুলতে হবে সে সমস্তগুলো একটা একটা করে কিঙ্করীকে শিক্ষা দেন, এবং সেই শিক্ষায় সুনিপুণ করে তোলেন কিঙ্করীকে। যখন এইরকম অবস্থাটা হবে, রাধারানীরই গান, তারই রচিত কাব্য, তো তাহলে তিনি সেটি, তার তো মূর্ছা হয়নি, গোবিন্দের মূর্ছা হয়েছে, তিনি সেটি গান করে কেন তার মূর্ছা বিগত করাতে পারেননি? ওটা হবে না, যেহেতু তিনিও গানের বিষয়বস্তু যুগল। একটা তৃতীয় আধার, সেইটি কিঙ্করী, সখীর কাছে এত রহস্যময় জিনিস প্রকাশ করা যাবে না। এই অন্তরঙ্গা কিঙ্করী ওই যখন মূর্ছিত হয়ে থাকলেন, গান ধরবে, গাইতে 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 মূর্ছা গেল, গাইতে গাইতে একবারই লীলার উপযোগী করে তুললেন। এত সেবা, এই সব রাধার বাৎসল্য, তারই ফল। এতখানি কি সখীদের প্রতি হয়? স্বপ্ন সখী ভাবতে পারবেন না। এই দিন অমনি গান শিক্ষা দিচ্ছেন সর্বেদ, গুফার মধ্যে কেউ নেই, কিঙ্করী কোলের কাছে বসিয়ে আর সব একটা একটা শিখাচ্ছে। মাথায় ঘুমটা নেই, কাপড় সেরূপ ঠিক নেই, স্খলিত বস্ত্র, আলো হয়ে আছে গুহা। রাধারানী গাইছেন তো, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, ওই গানটা টানছে কৃষ্ণকে, আকর্ষণ করছে। তিনি এসে আর দেখছেন লতার ফাঁক থেকে, ওরা জানে না দেখেন, তা নাহলে তো গান বন্ধ। বেশ কিছুক্ষণ সেইভাবে দেখে আর ঠিক থাকতে পারলেন না, তখন সেইখানে চলে গেলেন। যেমনি দেখেছেন রাধারানী বিনাটা দেখে তাড়াতাড়ি সারা শরীরে ঘুমটা নিচ্ছেন, শরীরে ঢাকা দিচ্ছেন, বলছেন তুমি এখানে, এই বৃন্দাবনে তোমার গোপন স্থান কি কোথাও নাই? উনি কি বলবেন? আকৃষ্ট হয়ে তো এসেছেন, কি জন্য এসেছ বল, কি জন্য? এটা জিজ্ঞাসা করছি, তুমি তুলসীকে কি গান শেখালে? তখন রাধারানী বলছেন, সেটা তোমার জেনে কি লাভ? ওই প্রিয়তমের সেবারই শিক্ষা দিচ্ছেন, কিন্তু বলছেন তোমার জেনে সেটা কি লাভ আছে? তখন তুলসী কি গান শিখলে তোমার সামনের কাছে, একটু গাও না শুনি, কাছের থেকে শুনবেন এ আকাঙ্ক্ষা। তো তুলসী একবার খালি শিখেছে, কিন্তু এমনি 64 কলায় সুনিপুণা, রাজরানীর বাৎসল্যে স্নাতা, যে গানটাকে যে ধরলেন, যেমনটি উনি গেয়েছেন, যেভাবে যে সুরে তালে, চমৎকার আস্বাদন। উভয়ে একসঙ্গে বলছেন, বাহ, বেশ শিখেছ, চমৎকার গান। এই সব কিঙ্করী গণের প্রতি বাৎসল্য, কৃষ্ণের ভগবানের বাৎসল্য আর রাধার বাৎসল্য, এবং দুটোতে কত তফাৎ। ভগবানেরও বাৎসল্য আছে, সেটিও কোনো অংশে কম না। কে কম বলতে পারে? ভক্তবৎসল ভগবান শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বললেন, কিনা বলে কিনা করে ভক্তির কারণে, এই ভক্ত বাৎসল্য গুণের জন্য।
ভক্ত লাগি বালিবধি সুগ্রীবের স্থানে, জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খাওয়ায়। কেন দুবার যে দাবানল পান করলেন? পান ছাড়া কি আর অন্য কোনো রাস্তা ছিল না? ইচ্ছা করলেই তো অগ্নি নিভে যেত, কিন্তু পান করলেন। কেন পান করলেন? বললেন যেহেতু ভক্তের উপরে, তাঁর প্রিয় পার্শ্বদগণের উপরে, সখাগণের উপরে, সকলের উপরে তাদের তাপ সৃষ্টি করছে, তাদের শত্রু আচ্ছা তোমায় খেয়ে ফেলবো, এসো টুপ করে খেয়ে দিলেন। ব্যাখ্যাকার বলেন যেন তখন সেই শরবতের মতো হয়ে গেল সেই বিশাল দাবানল। তারপরে এরূপ কোথাও আছে, যেমন কোনো একটা বালক, একটা প্রদীপ জ্বলছে, প্রদীপটিকে এসে জোরে ফু দিয়ে দিল, নিভে গেল। এই কাছে তখন মনে হয় বালকটা প্রদীপটাকে খেয়ে দিল, এরকম মনে হয়। বললেন তেমনি ইনি এমনভাবে সেই অগ্নিটাকে নির্বাপিত করলেন, মনে হয় যে ইনি পান করে দিলেন ওটা। অন্য উপায়ও ছিল, কিন্তু পান ভক্তবাৎসল্য। কিনা বলে কিনা করি ভক্তের কারণে, জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়। ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়, স্বেচ্ছায় ভক্তের কিঙ্কর হয়ে যায়। ভক্ত তাঁর মাতা পিতা, ভক্ত বন্ধু ভাই, ভক্ত বই কৃষ্ণের দ্বিতীয় আর নাই। এই জন্য এই কাঁটায় কাঁটায় এদিক ওদিক একটু হওয়ার উপায় নাই, ভক্তবাৎসল্য গুণটির জন্য কোনো আঘাত না লাগে কোনোখানে। এই জন্য দৃষ্টান্ত দিলেন ভক্ত লাগি বালিবধি সুগ্রীবের স্থানে। ইনি ভাগবত ব্যাখ্যা করেছেন ব্যাসাবতার, তো এনার ভাগবতে কি কোনো ভক্তবাৎসল্যের দৃষ্টান্ত নেই? ওনাকে আবার সেই বাল্মীকি রামায়ণে যেতে হলো। মহাজন বললেন হ্যাঁ, এই জায়গায় এমন কিছু মজা আছে, এই ভক্তবাৎসল্যের মজা বা একটা সূক্ষ্ম কথা, যার জন্যে এইরকম দৃষ্টান্ত পাওয়া খুব কঠিন আছে। বালি যখন সুগ্রীবের সঙ্গে মিত্রতা করলেন, হনুমান মধ্যস্থ, মিত্রতা হয়ে গেল। মধ্যস্থ হনুমান বলছেন দেখো সুগ্রীব, এনার সেবা তুমি করবে। এখন সীতা হারিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সীতা অন্বেষণ তোমার সেবা। প্রভুকে বলছেন প্রভু এ রাজার ছেলে, বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, বনের ফলমূল খেয়ে বেঁচে থাকে, তুমি এর কল্যাণ করবে। তখন ভগবান করুণাময় ভক্তবৎসল তিনি বলছেন হনুমান, আগে আমি ওর করব, তারপরে ও পারলে আমার করবে। বলো সখা, তুমি রাজার ছেলে হয়ে বনজঙ্গলে কেন ঘুরে বেড়াও? তখনই বালির অত্যাচারগুলো সব বলে দিলেন। যখন বলছেন ভক্তবৎসল তো, আর তারপরে ধনুর্বাণ আছে সমুদ্রের মতো শক্তি দেহে, এই জন্য বাহুগুলা স্ফুরিত হয়ে উঠল। নীরবে একটি বাণকে আকর্ষণ করে ধুমতে যোজনা করলেন, যাও সখা যুদ্ধ চায়, এক্ষুনি ওকেই মানে মারব। সঙ্গে সঙ্গে অন্যরকম হয়ে গেল। সুগ্রীব বলছেন প্রভু মারবেন কেন তাকে? সে আমার যে পরম সুহৃদ। সখা একটি বললে পরম শত্রু। বললেন দেখুন প্রভু, তিনি যদি আমাকে না এইরূপ মারতেন আর বিতাড়িত করতেন, তাহলে তো রাজ্য সুখ ভোগ নিয়ে মরে যেতাম প্রভু। তার জন্যই তো আপনার চরণ পেলাম। এটা না বলবার উপায় নাই, ভগবানও চকিত। কি বলছে? সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি স্থির করলেন, বললেন সখা আমি ক্ষত্রিয় রাজার ছেলে, দেখো সত্যনিষ্ঠ, পিতৃসত্য পালনের জন্য আমি বনে এলাম, তপস্বীর বেশ, রাজার ছেলে হয়ে
সীতা হারিয়ে ফেললাম, প্রতিজ্ঞা করেছি এই বানে তাকে মারবই, তুমি যাও যুদ্ধ চাও। উনি আর কি করেন, প্রভুর আদেশ গেলেন, যে যেমনি এক মুষ্টা ডেকেছেন যুদ্ধে, আর ছুটে এসে আর এক মুষ্টি মেরেছে বুকে, তেমনি একবারে প্রাণ বেরিয়ে যায় শরীর থেকে। ভগবান চুপচাপ দাঁড়িয়ে আছে, কিচ্ছু করেননি। মরণাধিক যন্ত্রণা নিয়ে এসে বলছেন তিনি, প্রভু আমি যে বললাম সে আমার প্রাণঘাতক শত্রু, ওর কাছে আপনি কেন আমায় পাঠাচ্ছেন? তখন বলছেন কি, বলছেন সখা মারতাম, বান তো তৈরি আছে, কিন্তু চিনতে পারি নাই, দুই ভাই একই রকম দেখতে। তো তিনি সবার অন্তর জানি, সবার হৃদয়টা দেখছেন, আর তারপরে সর্বজ্ঞ, তিনি কোনটা বালি আর কোনটা সুগ্রীব চিনছেন না। ওই যে বলেছেন বালি পরমহিত যা সুপ্রসাদা মিলে রাম তুম সমন বিষাদা, ওই যে বলেছেন না তোমাকে বালির প্রসাদে পেলাম, এই জন্য দুইটি স্বরূপ একই দেখছেন, ভক্তবাৎসল্য পটু বেদ নাই, কি করে মারবেন? এখন এসে বলছে প্রাণঘাতক শত্রু, বলে হয়ে গেছে। যখন শত্রু বললো আর বাধা নেই, সখা চিনতে পারিনি, যাও আর একবার। একটা ওর মধ্যে কারণ বার করছেন, বললেন সখাই মালাটা তোমার গলায় দিলাম, প্রসাদ মালা, এরপর চিনবো তোমার মালায় গলায় মালা, আর কোনো ভ্রান্তি আসবে না। আর তখন চিনতাম না, আর বান ছুটবো, আজ যদি তাকে না লেগে তোমায় লেগে যায়, তখন কি সর্বনাশ হবে আমার, এই জন্য ছাড়ি বানটা। এই ভক্ত বাৎসল্যটা কত সূক্ষ্ম ব্যাপার। যখন ভক্ত বলছে আমার হিতৈষী, তখন সেও ভক্ত বাৎসল্য গুণ তার উপরে এসে গেছে। তা অবশ্যই থাকলো, যখন গেছেন আবার যেমনি ছুটে এসেছে, আর গায়ে হাত দিতে হয়নি, সঙ্গে সঙ্গে বান বিদ্ধ করেছেন, পড়ে গেছে, সামনে দাঁড়িয়েছে। তখন সেই মরণাপন্ন অবস্থায় বালি বলছে, প্রভু দুই ভাই, তুমি জগদীশ্বর, সর্বভূতের সমজ্ঞান তোমার, এক ভাই হলো তোমার মিত্র, আর এক ভাই আমি শত্রু হয়ে গেলাম, কি জবাব দেবেন? তখন বললেন, দেখো দুষ্ট দুরাচার, পাতি যায়া হরণ করেছ, তোমায় মারায় কোনো পাপ নেই, কোনো অপরাধ নেই। তখন বালি বলছেন, প্রভু তোমার নামটি মরণ সময়ে যাতে যে হয় আসে, এই জন্য কত যুগ যুগান্ত নামের সাধনা করছেন ভক্ত, আর সেই তুমি আমার মরণ সময়ে সামনে দাঁড়িয়ে আছো, আর নিজের মুখেই আমাকে পাপী বলছো। তখনই বলছেন সখা, সম্বোধন করছেন, ওটা বলতেই, তুমি এই শরীর রাখো, আমার প্রাণ ব্যর্থ হোক, আমি তোমাকে সুস্থ করে দিচ্ছি। প্রভু সুস্থ হয়ে আর কি করবো, বানর দেহ, তামসিক গুণ ভজন হলো না, হবেও না কোনো কালে, অতএব এখন তুমি সামনে আছো, এই সুযোগটা আরো হবে মরণ সময়ে কোনো কালে। তখন বালিকে পরমপদ দান করলেন। এই ভক্ত বাৎসল্য কম নয়, কিন্তু এইটা অন্যরকম, যেটা আমরা বললাম, এই রাজনারীর ভক্ত বাৎসল্য। তারপরে একটা বলছেন, তারিণ্য প্রথম প্রবেশ সময়ে বিলসন্মাদির সাম্রাজ্য। রাজরানীর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয় আমরা সাধন করবো। আজকে আমাদের ভাগবতী কথা বিশ্রাম।